শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে এজাম, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরে যুক্ত হবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকুন এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ঈমানের গুরুত্ব। আপনারা সকলে জানেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক পিলার 5টি। বলুন কয়টি? তার প্রথম নম্বরটি হচ্ছে ঈমান। প্রথম নম্বরটি কি? ঈমানের ডিমান্ড, ঈমানের চাহিদা হচ্ছে সালাত, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, রমজান করিমের সিয়াম পালন করা, যাকাত আদায়ের সাথে সাথে সিয়ামের সাথে সাথে আল্লাহর ঘরের হজ করা। ঈমান যার উপর ডিপেন্ড করবে, ঈমান যার উপর নির্ভর করবে, তার নাম হচ্ছে আকীদা। বলুন, তার নাম কি? আকীদার কারণে একটি মানুষ জান্নাতি হবে, আবার আকীদার কারণেই একটি মানুষ বিপদগামী জাহান্নামী হবে। যার আকীদা ঠিক, ঈমান যার ঠিক, তার সব ঠিক। যার ঈমান আকীদায় ভেজাল, সে যত ভালো কাজ করুক না কেন, এ কাজের কোনো মূল্য নেই। কোন বিধর্মী তিনি যদি ঈমান না এনে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যদি তিনি খরচ করেন, তাহলে তিনি দুনিয়াবি উপকার পাবেন, মানুষের বাহাবা পাবেন, দুনিয়াবি আপদ বিপদ থেকে হয়তো বা তিনি মুক্তি পাবেন। বাট তার এই দান, তার এই চ্যারিটি, এগুলো আল্লাহর কাছে 1 পয়সা মূল্য নেই। কারণ হচ্ছে তার ঈমানের দৌলতটি হাসিল হয় নাই। আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে। আমাদের ঈমানের মধ্যে জোয়ারও আছে, ভাটাও আছে। বলেন তো, আমাদের ঈমানের কি আছে? আমরা যখন জিকিরের মজলিসে বসি, মসজিদে যখন যাই, ওয়াজ মাহফিলে যখন যাই, আলেম ওলামাদের সোহবতে যখন যাই, তখন আমাদের ঈমানের জোয়ার। আবার মসজিদ থেকে যখন বের হই, যখন কমিউনিটি সেন্টারে কোনো বিয়ের অনুষ্ঠানে যাই, আবার যখন কোনো গানের কনসার্টে যাই, যখন দেশ ছেড়ে দেশের বাহিরে কোনো দেশে ট্যুর করার জন্য যাই, ওই দেশের এনভায়রনমেন্ট, ওই দেশের পরিবেশ পরিস্থিতি, ওই জায়গার পরিবেশ পরিস্থিতি আমাদের ঈমানে তখন ভাটা। ঈমান তখন টিকায় রাখা বড় কঠিন হয়ে যায়। মানুষ বলে অনেকের ঈমান কচু পাতার পানির মতো। আসলে কথা তো, কখন যে ব্যক্তির ঈমান যাবে আর কখন যে ঈমান আসে, এটা বড় কঠিন। বর্তমান সিচুয়েশনে
ওয়াজ নসিহত করাও বড় কঠিন। কি বিষয়ে আপনি ওয়াজ করবেন? মাঝে মধ্যে চিন্তা করি যে আজকে কি বিষয়ে কথা বলবো। যদি সমসাময়িক কোনো বিষয় নিয়ে কথা বলি, তাহলে সমসাময়িক গভর্নমেন্ট যখন থাকে তখন এরা মনে করে হুজুর সরকার বিরোধী। কথা বলেন। যদি ইসলামী দলের কোনো কথা বলি তখন বলে হুজুর মনে হয় কোনো না কোনো ইসলামী দলকে সাপোর্ট করে, না হলে এই কথা হুজুর বলে কেমনি? যারা আগে 15, 16, 17 বছর ফ্যাসিস্ট হিসাবে দেশে কাজ করেছে, খতিব সাহেব হিসাবে দোয়া যেই চাইবে তারই তো দায়িত্ব আমাদের দোয়া করা। যদি তাদের পক্ষে কোনো দোয়া করি তখন বলবে হুজুর মনে হয় আগের দলের লোক ছিল। এখন খতিব সাহেব যাবে কোন দিকে? হুজুরদের তো দোষের কোনো শেষ নাই। হুজুর হলো সাদা কাপড়ের মতো। কথা বলেন। হুজুর যদি দ্রুত হাঁটে, মানুষ বলে হুজুর দ্রুত হাঁটে কেন? নিশ্চয়ই মনে হয় হুজুরের ক্ষুধা লেগেছে বেশি। হুজুর যদি আস্তে হাঁটে তাও বিপদ। হুজুর আস্তে হাঁটে কেন? মনে হয় কয়দিন ধরে খায় নাই, লড়তেই পারে না। আবার কিছু মানুষের অ্যালার্জি তো আছেই। হুজুররা কোনো ভালো কিছু করলে সহ্য হয় না। আচ্ছা হুজুরের কেন গাড়ি থাকবে? তা গাড়ি থাকবে থাকবে তো হুজুরের ভালো গাড়ি কেন থাকবে? হুজুর ভাঙ্গা চূড়া গাড়িতে চলবে, এরকম মানুষ মনে করে। হুজুর আবার রিকশায় উঠে, হুজুর আবার বিয়ে শাদিও করে, আবার সন্তানও হয়। এরকম কিছু মানুষের টেন্ডেন্সি মনে করে যে হুজুররা মনে হয় কোনো অদ্ভুত কোনো জগতের মনে হয় মানুষ। এরকম কিছু মানুষের ধারণা আছে। কথা বলেন। আপনারা কি খারাপ মনে করতেছেন? আমাদের কাছে এসে বলে তো অনেকে যে হুজুর কেউ আপনারে অমুক দলের ট্যাগ লাগায়, কেউ আপনাকে অমুক দলের ট্যাগ লাগায়, আপনি হুজুর কার? আমি বললাম খতিব সাহেব সবার। খতিব সাহেব কার? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাসদ, কি বাসদ, মসজিদে যত রকমের মুসল্লি সবার হুজুর। হুজুরের কোনো সাইনবোর্ড নাই, হুজুর কোনো রাজনীতি করেও না। হুজুর যেটা করে ওলি আল্লাহদের সংগঠন শর্ষিনা দরবারের জমিয়তে হিজবুল্লাহ, হুজুর প্রচার সম্পাদক, প্রচারের কাজ আমি করি। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এই সিস্টেমে আমাদের কাজ। আগে আমি ভালো হব, আমার সাথে যারা চলবে, আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে যারা উঠা বসা করবে তাদেরকে আমি ভালো করব। আমার আশপাশের ভালো হয়ে গেলে আমার বাড়ি ভালো হবে, আমার পরিবার ভালো হবে, আমার আশপাশের পরিবার ভালো হবে, আমার গ্রাম ভালো হবে, আমার ইউনিয়ন ভালো হবে, আমার থানা ভালো হবে, আমার জেলা ভালো হবে, আমার বিভাগ ভালো হবে, এরপর সব বিভাগ ভালো হলে এরপর দেশ অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা আমার সিস্টেম, এটা রাসূলুল্লাহর সিস্টেম ছিল। এতে যদি কয়েকশো বছর লাগে তা লাগুক। নূহ আলাইহিস সালাম 1350 বছর হায়াত পেয়ে 950 বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র 80 জন বানাইছেন। এতে তো নবুয়তি কাটা যায় নাই, গেছে নাকি? কি যে বিপদে আমরা পড়ি। মাঝে মধ্যে সিদ্ধান্ত নেই ওয়াজ হবে সব মহাকাশের উপরের আর মাটির নিচের, এই নিয়ে কারো কোনো ভেজাল নাই। যদি আকাশের উপরের ওয়াজ করি এটা সবার আকাশটা, আর যদি মাটির নিচের ওয়াজ করি তাহলে মাটির নিচেও ভেজাল নাই, উপরেও ভেজাল নাই। ভেজাল হলো আকাশের নিচে জমিনের উপরে, এইখানেই ভেজাল। এই জায়গায় যত সমস্যা, মাঝে মধ্যে বিপদে পড়ে যেতে হয়। আজকে চিন্তা করছি কি বিষয়ে ওয়াজ করব, পরে চিন্তা করলাম যে ওয়াজ বিষয় ছাড়াই আজকে ওয়াজ করব। সমসাময়িক যদি বলতে যাই কি যে বিপদ। বলে দেখছেন হুজুর সরকারের বিরোধী কথা বলতেছে, হুজুরকে তখন সরকার বিরোধী ট্যাগ লাগাই দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, আর মনে রাখবেন কোরআন এবং সুন্নাহর সত্য কথা বললে কারো না কারো গায়ে লাগবে।
কোরআন সুন্নাহর কথা বললে কারো না কারো গায়ে লাগবে, হক কথা বললে কারো না কারো গায়ে লাগবে। আর হক কথা যদি না বলি, আস-সাকিতু আনিল হক্কি শাইতানুন আখরাস, হক কথা বলা থেকে যে ব্যক্তি চুপ থাকবে, এই আলেম, এই পীর, এই দায়ী ইলাল্লাহ, উনি হচ্ছেন বোবা শয়তান। বোবা শয়তান। আমি বোবা শয়তান হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না। বোবা শয়তান হিসাবে আল্লাহর দরবারে কি আমরা উঠব না? হক কথা তো আমাদের বলতেই হবে। ঈমান, ঈমান হচ্ছে সবকিছুর মূল, হচ্ছে ঈমান এবং আকীদা। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা কেমন মনে রাখবেন, একটা কলা, কলা আছে না, কলার উপরে কি থাকে? ছোলা না ছোবলা, শুকলা। কলাটার ভিতরে যে মজ্জাটা, এইটার নাম হলো ঈমান। কলার উপরের যে সবলটা, চামড়াটা, এইটার নাম হলো আকীদা। এটার নাম কি? যদি টাউন হল বাজারের কোন কলা ব্যবসায়ী মানুষের সময়ের কথা চিন্তা করে, ব্যবসায়ী মনে করবে মানুষ অনেক ব্যস্ত, অনেক বিজি মানুষ, কলাগুলো আমি বাজারে বিক্রি করব, মানুষ পারচেজ করে নিবে, এগুলো কিনে নিবে। পারচেজ করার ক্ষেত্রে মানুষগুলো যখন কোনো কিছু বিক্রি করে অথবা যখন কোনো কিছু কেনে, বিক্রেতা যদি মনে করে কলাগুলো আমি ছিলে নিয়ে আসবো বাজারে, মানুষ শুধু কিনবে আর মুখে ঢুকাবে, আপনারা বলেন কোন ব্যবসায়ীর ছিলা কলা কেউ কি কখনো কিনবে? সে যদি বলে ভাই আমি তো আপনার দরদি, আপনার সময় বাঁচানোর জন্য আপনাকে আমি এই কাজটা করেছি, আপনি কলাটা কেনার পরে বাসায় খান, আর যেখানে খান ছিলেই তো খাবেন, আপনি তো ছিলে খাবেন, উপরের চামড়া সহ আপনি খাবেন না, আমি তো চামড়াটা খুলে এনেছি, আপনার জন্য সুবিধা করেছি, আপনার সময় আমি বাঁচিয়েছি, ওকে তো ধন্যবাদ দেওয়ার কথা। আপনারা বলেন তো, কেউ যদি কলা ছিলে বিক্রি করে তাকে কি কেউ ধন্যবাদ দিবেন? বরং তাকে আমরা বোকা দিব, রে বেকুব, তুমি কি জানো না কলা যখন ছিলা হয়, কলার চামড়াটা যখন উঠায় নেওয়া হয়, তখন মাছি ভ্যান ভ্যান করে এসে কলার উপর বসে। এখন তো মাছির অভাব নাই, ছোট মাছি, বড় মাছি, কত রং বেরঙ্গের মাছি, মাছির অভাব নাই। কত চান্দাবাজ দেখবেন, চান্দাবাজের অভাব নাই। ছোট দল বলেন আর বড় দল বলেন, কোন দলই বাবা, কোন দলকে, কোন দলও কিন্তু মনে রাখবেন কম না। কেমনে যে ঘ্রাণ পায়, বলেন না, কেমনে যে, কোথা থেকে ঘ্রাণ পায়? অমুকের দোকানে ভালো কেনা বেচা হয়, অমুকের কাছে টাকা পয়সা আছে, অমুকের এই আছে, অমুকের এই আছে, সংবাদ পেয়ে দাও 50,000, চান্দা না দিলে দোকান পরের দিন বন্ধ করে দিব। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। মাছি বসলে, ওই কলার উপর যখন মাছি বসে, তখন কলাটা দূষিত হয়ে যায়। ওই কলা খাইলে পেট খারাপ হয়, ডিসেন্ট্রি হয়। অনেক আলেম ওলামা, অনেক মুসলমানের ইমানের চামড়া নাই, ইমানের চামড়া নাই, ইমানের চামড়া নাই। খালি কলা, কলা ছিলে রেখেছে, কত রং বেরঙ্গের মাছি এসে বসে, ময়লা আবর্জনা এসে ওই মজ্জাটা, ইমানটারে নষ্ট করে দিয়েছে। ওই ইমানের বুলি যখন আওড়ায়, যখন সেই বিভিন্ন টক শোতে কথা বলে, ওই কথাগুলো মানুষ যখন হৃদয়ঙ্গম করে কথাগুলো শোনে, শোনার পরে কথাগুলো যখন গিলে, ওই কথাগুলো খাবার পরে, ওই কথাগুলো নেওয়ার পরে
ইমানের জন্ডিস হয়, আমলের জন্ডিস হয়, ওই ইমান আর ইনঅ্যাক্টিভ হয়, ওই ইমান আর অ্যাক্টিভ থাকে না। বড় কঠিন অবস্থা রে বাবা। ইমানের মূল্য যে কত এটা বোঝা বড় কঠিন। সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয় রে, আর ইমানের কলেমাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ইমানের কলেমাটার মূল্য অনেক বেশি হয়ে যাবে। আমার রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো আমি ইমানদার? নবী বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ। ইজা আসাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করতে যদি মনটা সাই দেয় রে, খারাপ কাজ করতে যদি মনটা বাধা দেয়, তাহলে বুঝবা এটাই তোমার ইমানের পরিচয়। আমার ইমান আছে না নাই, এটার জন্য হুজুরের কাছে যাওয়ার লাগবে না। আমি রোগ হলে ইনভেস্টিগেশন করার জন্য আমি ল্যাবরেটরিতে পরীক্ষা করি, আমি আমার কিডনি ভালো আছে কিনা, আমার হার্ট ভালো আছে কিনা, আমার লিপিড প্রোফাইলটা কেমন, আমার ব্লাডের সুগার কেমন, আরবিএস কেমন, আমার ক্রিয়েটিনিন কত, এগুলোর জন্য ল্যাবরেটরিতে ব্লাড টেস্ট করতে হয়। ইউরিনে ইনফেকশন হয়েছে কিনা ইউরিন টেস্ট করতে হয়। বাবা, ইমান টেস্ট করে দেখেন, ইমান টেস্টের জন্য ল্যাবরেটরিতে যাওয়ার লাগে না, লাগে না, লাগে না। নিজের দিলটারে প্রশ্ন করেন, নিজের মনটারে প্রশ্ন করেন। ভালো কাজ দেখছেন, নামাজে যাচ্ছে, ওয়াজ হচ্ছে, কোরআন মাজিদ তেলাওয়াত হচ্ছে, নবীর সম্মান বলছে, মনটা ভালো লাগে, নিজে বসে যায়। যখন বসে যেতে ভালো লাগে, বুঝতে হবে আমার ইমান আছে। আবার যদি দেখি কে অন্যায় করে, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের সম্পদ লুণ্ঠন করে, মিথ্যা কথা বলে, কোনো ফাইল চলে না, ঘুষ ছাড়া, বাম হাতের কারবার ছাড়া, এগুলো যখন দেখি আমি এ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই, তখন বুঝতে হবে আমার ইমানটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা এখনো সিনার মধ্যে ইনস্টল নাই। সিনার ভিতরে প্লে স্টোরে ইমান আছে, প্লে স্টোরে ইমানের সফটওয়্যার আছে, কিন্তু ইনস্টল করা নাই। ইনস্টল করো, সিনায় অটোমেটিক নূর চলে আসবে। কি চলে আসবে? নূর চলে আসবে, নূর চলে আসবে। তবে ইমান চোরের দল আছে না নাই? আছে না? ইমান চোর আছে, ইমান চোর, ইমান চোর আছে। নবীজি বলেন নামাজ চোরও আছে। সাহাবীরা বলল, হুজুর নামাজ চোর আবার কে? নবী বলেন যারা সিজদায় চুরি করে, নামাজের প্রতিটি আহকামগুলো যথাযথভাবে আদায় করে না। 4G গতিতে যারা নামাজ পড়ে, 5G গতিতে যারা নামাজ পড়ে, সিজদাটা লম্বা হলে মাথা উঠাই দেখায় হুজুর আছে না নাই? কথা বলেন। সিজদা একটু লম্বা হলে, কেরাত একটু লম্বা হলে হুজুরকে শাল্টিং মারে। হুজুরের কি টাইম নাই জানে না? আজকে শুক্রবার, কত বিয়ের দাওয়াত, কত অনুষ্ঠান, কেন হুজুরের মুনাজাতটা লম্বা হলো? মসজিদে আসলে সময়ের মূল্যটা বেড়ে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার ঘড়ির দিকে তাকায়। জামানা বয়কাহাল রাহতা নেহি, গুজস্তা জামানা ফের আতা নেহি। সময় যদি একবার চলে যায় রে বাবা, এই সময় আর কোনোদিন ফিরে আসে না। যেটা চলে গেছে এটা আর কোনোদিন ফিরে আসবে না, আসবে না, আসবে না। নতুন সময় আসতেছে, সময় যেটা চলে যায় এটা আর কোনোদিন ফিরে আসে না। গত জুমায়ও বলেছি, যাই দিন ভালো যায়, আসে দিন বড় খারাপ। যাই দিন ভালো যায়, আসে দিন বড় খারাপ, বড় খারাপ। মানুষ আর মানুষ নাই, আছে নাকি?
মানুষ আর মানুষ নাই, আছে শুধু কেসিং, বিছনের সফটওয়্যার, র্যাম রম সব নষ্ট হয়ে গেছে। মানুষের মধ্যে মমত্ববোধ নাই, মানুষের দয়া মায়া নাই। মানুষ মানুষকে হত্যা করতে, খুন করতে দ্বিধা করে না। মারার পরে মাথাটারে কেমনে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা যায়, বুকের উপরে উঠে বুকের উপর পাথর দিয়ে মানুষের হাড় হাড্ডিগুলো পর্যন্ত ভেঙে দেয়। মানুষটাকে মেরে ফেলার পরেও রাগ থামে না, 12 টুকরা 13 টুকরা করে হাড্ডিগুলো আলাদা করে, গোস্তগুলো কিমা বানায়, হাড়গুলো ব্লেন্ডারে পিষে এরপরে গাড়ির মধ্যে, এই তো মোহাম্মদপুরের 2-3 দিন আগের ঘটনা, মোহাম্মদপুরের একটা গাড়ি বের করে দেখা গেল 2টা লাশ। দেখেন কেমন রাগ মানুষের, মানুষের প্রতি মানুষের রাগ। মানুষ আর মানুষ নাই, মানুষ নামের এখন অমানুষদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানুষ নামে অমানুষদের সংখ্যা। এ আল্লাহর নবীর উম্মত একটু খেয়াল করেন বাবা, এই চেহারাটা আমার নবীর সামনে আপনি কেমনে দেখাবেন? কেমনে দেখাবেন? আল্লাহর সামনে আপনি কেমনে দেখাবেন এই চেহারাটা? একটু কি মায়া লাগে না? যাকে মারলেন তিনি তো আপনার ভাই, যাকে মারলেন তিনি তো আপনার বোন, যার টাকাটা মেরে খেলেন কেউ না কেউ তো আপনার আত্মীয়। কে যে কোন বিপদে আছে আমরা তো জানি না রে বাবা। একটা মানুষ রাস্তায় চলতেছে, বোন হসপিটালে কিছু টাকা নিয়ে বোনের অপারেশনের জন্য ৬২,০০০ টাকা নিয়ে রওনা করেছে, ঢাকা মেডিকেলে যাবে। প্রতিমধ্যে ছিনতাইকারী এসে সব নিল, পরনের জুতাও নিল, ৬২,০০০ টাকাও নিল, মোবাইলটা ছিল মোবাইলটাও নিল। বলে মানুষের কাছে চান্দা উঠায়া বোনের অপারেশন করব, টাকা জোগাড় করছি, টাকাটা নিও না রে ভাই। বলে এই ওয়াজ আমার করোনা, দরকার নাই, টাকা তো লাগবে, তোমার জীবনটা শুধু ফেরত দিচ্ছি, বেশি কথা বললে মাল বাহির করে তোমার সাইজ করে দিব। বলেন ছিনতাইয়ের সংখ্যা বাড়ছে না কমছে? চুরি ডাকাতি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়ছে? কেন 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 প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নাই। কবি এখানে নীরব, অথচ আমাদের সরকার কত বড় বড় ডিগ্রির চোটে তো মানুষ ভারে পড়ে যায়। কথা বলে ওরে বাবা, নোবেল বিজয়ী একজন কেন 40 জনও যদি বসায় দেন তারপরও মেধা দিয়ে কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। মানুষ যখন ভিতর থেকে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যখন মানুষের হৃদয়ে না আসবে, মানুষের হৃদয়টা ইসলামের দিকে যতক্ষণ পর্যন্ত ঝুঁকে না যাবে, নোবেল বিজয়ী একজন কেন 40 জনও যদি ক্ষমতায় বসান মানুষগুলো ভালো করতে পারবে না। মানুষগুলো ভালো করতে বলেন পারবে নাকি? জাহিলি যুগের মানুষ, কোন যুগের? আইয়ামে জাহেলিয়াতের একটা কবিতা পড়ছি আমরা ইউনিভার্সিটিতে, ইমরাউল কাইসের কবিতা। কার? সাবায়ে মুআল্লাকা। সেই যুগের বড় বড় কবি, 7 জন বড় বড় কবি ছিল, তাদের কবিতা লটকায় দেওয়া হতো কাবার দেওয়ালে। কোথায়? কাবা শরীফের দেওয়ালে লটকায় দেওয়া হতো কবিতা। সমস্ত কবিদের সেরা ছিল ইমরাউল কাইস। নামটা মনে রাখবেন, কি নাম? ইমরাউল কাইস। এ ছিল শায়রুশ শুআরা, জাহেলি যুগের শ্রেষ্ঠ কবি। তার বাবা একদিন বলল, জল্লাদকে, জল্লাদ আমার ছেলেটারে মরুভূমিতে নিয়ে হত্যা করো। বলে অপরাধ? বলে আমার ছেলেটা অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, শুনছি বড় কবি, কিন্তু কোনোদিন কবিতা মুখস্থ বলে না, এজন্য রাগের চোটে তাকে মেরে ফেলবো। ইমরাউল কাইসকে যখন মরুভূমিতে নিয়ে গেছে, বলা হচ্ছে তোমার কয়েক মিনিট পরে তোমাকে আমি মেরে ফেলবো, তোমার বাবার নির্দেশ। অপরাধ কি আমার? ইমরাউল কাইস জিজ্ঞেস করলো। বলে অপরাধ তেমন কিছু না, তোমার অপরাধ হলো তুমি কবিতা পড়ো না, কবিতা বলো না, তোমার বাবা খুব। বলে কতগুলো কবিতা বললে তুমি খুশি হবে, আমার বাবা খুশি হবে? বলে আমি কবিতা বলি না তা নয়, কবিতা আমি পারি, আমি তো ন্যাচারাল কবি, প্রাকৃতিক কবি,
আমার দেশের কবিতা ভাব আসার জন্য নদীর পাড়ে যায়, নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে যায়, সেফ জোনে যায়। আর আরবের মানুষের মেধা এত বেশি ছিল, যুদ্ধের মধ্যেও কবিতা আবৃত্তি করতে পারত। যুদ্ধে কবিতা দিয়ে যুদ্ধ হইতো, যুদ্ধের মধ্যে কবিতা বলছে, পরের মানুষগুলো কবিতা দিয়ে জবাব দিছে। যুদ্ধের মধ্যেও কবিতা, শুলে চড়াইছে রাসূলুল্লাহর সাহাবীকে, ওই জায়গায় কবিতা পড়ছে। আল্লাহু আকবার বলেন। ইমরাউল কাইস বলেন কয় কবিতা লাগবে? উনি এক পায়ের উপর দাঁড়ায়া মরুভূমিতে জল্লাদের সামনে 140 লাইনের কবিতা আবৃত্তি করলো। তার বাবাকে বলছে যে ছেলে তো 140 লাইনের কবিতা বলছে, ফেরত নিয়ে আসো। নিয়ে আসলো ফেরত। ফেরত নিয়ে আসার পরে কিছুদিন পরে ডাকাতে ধরছে। কে ধরছে? দুইজন ডাকাত ছিনতাইকারী ধরছে ইমরাউল কাইসকে, তোমাকে হত্যা করব, তোমাকে বহু ছাড় দিছে, আর ছাড় দেওয়ার সুযোগ নাই, তোমাকে হত্যা করব। বলে আচ্ছা, হত্যা যেহেতু করবা, আমার 2 কন্যা আছে, 2 মেয়ে। কয় মেয়ে? আমার 2 মেয়ে আছে। আমার এই 2 মেয়েটাকে আমার 2টা শব্দ শুধু বলে দিবা। বলে এটা খারাপ কি, আর 2টা শব্দ যদি বলার লাগে তাহলে বলবো। কি শব্দ? ইয়া ইবনাতাই ইমরাউল কাইস ইন্না আবাকুমা। এর বাংলা হলো, হে ইমরাউল কাইসের কন্যাদ্বয়, নিশ্চয়ই তোমাদের বাবা। এতটুকু বাংলা অর্থ। হে ইমরাউল কাইসের কন্যাদ্বয়, নিশ্চয়ই তোমাদের বাবা। নিশ্চয়ই তোমাদের বাবা কি হয়েছে, কি করছে, কিছু লেখা নাই, খালি এতটুকুন কথা আমার মেয়ে 2টার কাছে পৌঁছায় দিবা। হত্যাকারী 2জনকে বলল। ওরাও তো আরবি ভাষাবিদ, ডাকাত হলে কি হবে, জাহেলি যুগের মাতৃভাষা তো আরবি। ওরা বুঝে গেছে, বুঝার পরে বলছে ঠিক আছে, এটা খারাপ কি? জাহেলি যুগের মানুষ যত ডাকাত হোক, চোর হোক, ডাকাত হোক, ছিনতাইকারী হোক, কিন্তু ওরা আমানতের বিষয়টা বুঝতো যে না, ওর বাবা যেহেতু বলছে মরণের সময় মেয়েটাকে এই সংবাদগুলো দিতে হবে, মেয়ে 2টাকে, ঠিক আছে সংবাদ 2টা দিয়ে দিব। এই 2টা শব্দ তো বলতে হবে, আর তেমন কিছু না, বলবো, কোনো আপত্তি নেই। ঠিক আছে। মারার পরে, হত্যা করার পরে আসছে ইমরাউল কাইসের বাসায় গিয়ে তার 2 কন্যাকে বসে, তোমাদের আব্বা এটা বসে, ইয়া ইবনাতাই ইমরাউল কাইস ইন্না আবাকুমা। এই যখন বসে ইন্না আবাকুমা, এটা বলার সাথে সাথে ইমরাউল কাইসের 2 কন্যা হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো, আর বলল লোকদেরকে, আসো এদেরকে ধরো। সবাই অবাক, কেন কেন ধরতে হবে এদের 2জনকে? তো বলছে যে এই 2জন আমার বাবার হত্যাকারী। বলে কেমনে বুঝলা? বলে আমার বাবা বলছে ইন্না ইয়া ইবনাতাই ইমরাউল কাইস, হে ইমরাউল কাইসের 2 কন্যা, ইন্না আবাকুমা, নিশ্চয়ই তোমাদের বাবা। এতে কি বোঝা যায়? এতে কিছু বুঝি না আমরা। তোমরা কেমনে বুঝলা? বলে আমাদের বাবা এত জ্ঞানী ছিল, আর আমাদেরকে এমনভাবে লালন পালন করেছে, আমাদের মেধা এত বেশি, আমাদের স্মৃতিশক্তি এত বেশি, আমরা এমন সৃজনশীল কবি, আমরা ন্যাচারাল প্রাকৃতিক, আমাদের এমন কবিতা আমাদেরকে বাবা আবৃত্তি করছে এবং তিনি শিখেছেন। ইন্না আবাকুমার পরে 2 লাইন সময় 2টা শব্দ বসে, এর পরের শব্দগুলো কি হবে এটা আমাদের জানা। কি হবে? বলে আমার বাবা বলছে ইন্না আবাকুমার পরের শব্দ হবে ওয়াকাতিলুহু, আর তোমার বাবা ইমরুল কাইসের হত্যাকারী লাদাই কুমা, তোমাদের সামনে উপস্থিত। তো বলে এটা তোমরা বুঝে ফেলেছো? বলে হ্যাঁ। জিজ্ঞেস করো। পরে ওদেরকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ আমরা তোমার বাবাকে এইমাত্র হত্যা করে আসলাম। বলে তোমরা এটা কেমনে বুঝলা? বলে এটা শব্দ বলতেছে। তাহলে শব্দ ভান্ডার এদের এত বেশি জানা ছিল, এদের ভাষাগত এত জ্ঞান ছিল, কিন্তু ছিল না ইমানের জ্ঞান। কি ছিল না? যে কারণে মানুষ মানুষকে হত্যা করত, জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত। এখন তো তার চেয়েও আরো বেশি। এক কন্যা বাবারে মেরে ফেসবুক লাইভে সাভারে নবীনগর অঞ্চলে বাবারে মেরে, যেটা দিয়ে মেরেছে ওইটা দিয়ে বুকের পাঁজরের উপর জোরে জোরে মারতেছে আর বলতেছে কেমন কেমন মজা পাইতেছো কিনা। এটা জাহিলি যুগকে হার মানাইছে। জাহিলি যুগ আমরা যারা দেখি নাই, এখন এই অনলাইনের সুবাদে মোটামুটি জাহিলি যুগে কেমন হতো দেখা যাচ্ছে। কথা বলেন, জোরে বলেন। কি অবস্থা দেখেন তাহলে।
বাবা আমি বলতেছিলাম ইমান 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 এবং দিন ইসলাম যদি কারো কাছে না থাকে, মেধা দিয়া ডিগ্রি দিয়া দেশ চালানো বড় কঠিন। লাগবে ইমান, লাগবে ইসলাম। ইসলাম হচ্ছে সকল সমস্যার সমাধান। ইসলাম সকল সমস্যার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম কে বাদ দিয়ে, কোরআন মাজিদ কে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে তোমরা যতই তন্ত্র মন্ত্র, যত মিটিং করো, মিছিল করো, আর যত রকমের সমাবেশ করো না কেন, কোনো কিচ্ছু কাজ হবে না। শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন, শান্তি দিতে পারে ইসলাম, শান্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহর সংবিধান। এই সংবিধান ছাড়া মানুষকে শান্তি দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। দিন ইসলাম, দিন ইসলামের পিলার হলো তিনটা। বলেন দিনের পিলার কয়টা? বলেন দিনের পিলার কয়টা? প্রথম পিলারটার নাম হলো ঈমান। বলেন বাবা, প্রথম পিলারের নাম কি? দুই নম্বর পিলারের নাম হলো ইসলাম। তিন নম্বর পিলারটার নাম হলো ইহসান। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ঈমান, ইসলাম এবং ইহসান। ঈমান, ইসলাম এবং ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব ফিকহ, আর ইহসান হলো তাসাউফ মারিফত। এই তিনটা জিনিসের নামই হচ্ছে দিন। কিন্তু আমরা তো দিনও বুঝলাম না, দিনের কথা বলি, কিন্তু এমন বলা বলি যাতে করে দিনেই থাকে না। দিনের অপব্যাখ্যা করি আমরা। বলেন দিনের অপব্যাখ্যা করি। বলেন কি করি? দিনের অপব্যাখ্যা করি। দিনের অপব্যাখ্যা করলে হবে না। দিনের অপব্যাখ্যা করা যাবে? ক্ষমতার জন্য কখনো কেউ যদি দিনের অপব্যাখ্যা করে, দুনিয়ায় পার পেয়ে যেতে পারে, আল্লাহর দরবারে কিন্তু পার পাবে। দিনের অপব্যাখ্যা কখনোই করা যাবে। একটা গাছ লাগাবেন, গাছটা হলো ঈমান। বলেন বাবা, গাছটার নাম কি? গাছটাকে সেভ করার জন্য চারা গাছ, ছোট্ট গাছ, লেকলেকে অবস্থা, বাতাস উঠলে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়। চারা গাছটারে যদি আপনি সেভ করতে চান, চারা গাছের মধ্যে একটা ধরনী দেওয়া লাগে, একটা লাঠির মতো দেওয়া লাগে, এরকম একটা স্টিক দিতে হয়। এরপরে চারা গাছটা ওটার সাথে লাগাই দিতে হয়, মাঝে মধ্যে একটু বেঁধে দিতে হয়। চারা গাছটা যেন গরু ছাগল ভেড়া বকরি যেন না খায়। চারা গাছের শত্রু আছে না নাই? চারা গাছটা হলো ঈমান। বলেন চারা গাছটা কি? চারা গাছটা হলো ঈমান। এটা লেকলেকে কেবলমাত্র আস্তে আস্তে করে বড় হচ্ছে। এটা একবার ডানে যায়, একবার বামে যায়, একটু বাতাস হলে। তবে এটা ধান গাছের মতো নয়। ধান গাছ যদি একবার শুয়ে পড়ে, ধান গাছ শুয়ে পড়লে ওটারে উঠারা যায় না। ধান গাছ হলো মুনাফিক মার্কা মুসলমান, ধান গাছ হলো কাফের বেদিন। আর পাট গাছ হলো এমন গাছ, এটা একবার ডানে যায়, একবার বামে যায়। বেশি ঝড় হলে, তুফান হলে মাঝে মধ্যে শুয়ে পড়ে, রুকুতে যায়, মাঝে মধ্যে সেজদায় যায়। পরদিন সকালবেলা যখন সূর্য উঠে 8টা-9টা যখন বেজে যায়, তখন অটোমেটিক এই চারা গাছটা, পাট গাছের এই গাছটা তখন সোজা হয়ে দাঁড়ায়। মুমিনের তুলনা হলো পাট গাছের মতো। মুমিনের কাছে বিপদ আসবে, আপদ আসবে, ঝড় আসবে, তুফান আসবে। আল্লাহ নবী বলেন, আসাদুল আম্বিয়া আসাদুল বালাউল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদগ্রস্ত হলো নবীরা। নবীদের মধ্যে যারা আরো বেশি, তারা হলো রসুলগণ 315 জন। তার চেয়ে আরো ভিভিআইপি যারা, তারা হলো 5 জন। তার চেয়ে ভিভিআইপি যিনি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইওয়াকু ওয়াকান শাদীদা, গতকালকেও হাদিস পড়লাম সহিহ বুখারী কিতাবুল মারদা, আল্লাহ নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে জ্বর হলে আপনার আমার যেমন জ্বর হয়, একটা মানুষ নয় দুইটা মানুষের সমান জ্বর হলো, আমার রাসূলুল্লাহর জ্বর হলো। সাহাবী বলেন হুজুর আপনার মনে হয় জ্বর হয়েছে, ইউআকু ওয়াকান শাদীদা, আপনি কাতরাচ্ছেন, দুইটা মানুষ কাতরাইলে যেমন হয় ওই রকম আপনি কাতরাচ্ছেন। আল্লাহু আকবার। নবী বলেন আমার আল্লাহ আমারে পরীক্ষা করেন, যিনি যত বেশি আল্লাহর মুকাররাব, আল্লাহর নিকটবর্তী, তত বেশি আল্লাহ তারে পরীক্ষা করেন। আল্লাহু আকবার। বিপদে মুমিনের কাজ হলো ধৈর্য ধারণ করা। বলেন বিপদে মুমিনের কাজ কি? আরে যারা বলেন বাবা বিপদে মুমিনের কাজ কি? বিপদে মুমিনের কাজ হলো ধৈর্য ধারণ করা, সবর করা। ছেলেটা মারা গেল, মেয়েটাও নাই, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, সম্পদ সব নিয়ে গেছে, নদীতে ভেঙে সব শেষ হয়ে গেছে, আমিও মরে যেতে পারি, বিপদ আপদ আসবে। বিপদের সবচেয়ে বড় হাতিয়ারটার নাম হলো ধৈর্য। বলেন সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? আরো যারা বলেন কি নাম? ধৈর্য, 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 ধৈর্য। মনে রাখবেন চারা গাছের যেমন বিপদ থাকে, চারা গাছটা যেমন বিপদ থাকে, শত্রু থাকে, যে কোনো সময় শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, ইমানের ওরকম শত্রু থাকে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি একটা চারা গাছের শত্রু কারা কারা হতে পারে, স্পষ্ট বলে দিতে পারবেন চারা গাছের শত্রু কে? ছাগল। কে? গরু, ছাগল, ভেড়া, বকরি। কথা বলেন। পোকামাকড়ও তো খায়, ওগুলো ছোট শত্রু। কি শত্রু? পোকামাকড়ও খায়। মনে রাখবেন ইমানের শত্রুর অভাব নাই, ইমানের শত্রুও কিন্তু অনেকগুলো। বলেন ইমানের শত্রুর কি নাই? অভাব নাই। ইমানের শত্রুর অভাব নাই। চারা গাছটাকে বাঁচার জন্য দরকার চতুর্দিকে একটা বেড়া দিতে হবে। বেড়া আপনারা কি বলেন? বেড়া বলেন আর ঘেরা বলেন, এইটা দিতে হবে। বেড়া দিলে চারা গাছটা সেভ হবে, নিরাপদ। মুমিনের ইমানটা সেভ হবে যদি চতুর্দিকে একটা বাউন্ডারি দেন। এই বাউন্ডারিটার নামই হলো আকীদা। বলেন বাউন্ডারিটার নাম কি? আরে যারা বলেন বাউন্ডারিটার নাম কি? বাউন্ডারিটার নাম হলো আকীদা। আকীদা, আকীদা, আকীদা। ওই বাবা আপনার বাসায় যদি দামি জিনিস থাকে, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, মণিমুক্তা বলেন, ডায়মন্ডের একটা আংটি আছে 2.5 লাখ টাকা দাম, বা 5 লাখ টাকা 10 লাখ টাকার ডায়মন্ডের একটা আংটি আছে, এইটা তো আর যে কোনো জায়গায় ফেলে রাখবেন না। রাখবেন? ডায়মন্ডের আংটিটা কোথায় রাখবেন? সেফ জোনে। কোথায়? সেফ জোন মানে আপনার আলমারি, আলমারির ভিতরে ডয়ার, ডয়ারের ভিতরে আরো সেফ জোন, আরো নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, আরো সিক্রেট জায়গা। আপনার হীরার টুকরা, আপনার আংটিটা, এত দামি ডায়মন্ডের আংটিটা, মাত্র 5 লাখ 10 লাখ টাকার আংটিটা যদি এত নিরাপত্তা রাখতে পারেন, ওই আলমিরার ভিতরে রাখবেন। আলমিরার ভিতরে রেখে ডয়ারে তালা, ভিতরে লক, লকের পরে আবার বড় আলমিরায় তালা, আলমিরার পরে আবার দরজায় তালা, দরজার পরে আবার বাউন্ডারিতে তালা, বাউন্ডারির পরে আবার গেট, গেটের মধ্যে আবার দারোয়ান, দারোয়ানের পরে আবার থানা পুলিশ, জেলা পুলিশ, বিভাগীয় পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছুর মূল হচ্ছে আপনার বাড়ি পাহারা। বাড়ি পাহারার উদ্দেশ্য হলো আলমিরা পাহারা, আলমিরা পাহারার উদ্দেশ্য ভিতরে ডয়ার পাহারা, ডয়ারের উদ্দেশ্য হলো ভিতরের লকার পাহারা। একটা ডায়মন্ডের আংটির জন্য যদি এত লক দিতে পারেন, আপনার ইমানটাকে সেভ করার জন্য কয়টা লক দিয়েছেন? কয়টা লক দিয়েছেন? যে কোনো সময় ইমান চোরেরা আপনার প্রোফাইলে ঢুকে আপনার ইমানটারে নষ্ট করে দিতেছে। আপনি টেরও পাচ্ছেন না, আপনি টেরও পাচ্ছেন না, ইমানটারে নষ্ট করে দিচ্ছে। কেমনে বুঝবো? সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি রাহিমাহুল বারি, তাকে জিজ্ঞেস করা হলো, সৈয়দি ইয়া উস্তাদি, কেমনে বুঝবো আমার ইমানটা মজবুত আছে? তিনি বলে দিলেন, শোনো বাবা শোনো, তোমাকে আমি একটা মাপকাঠি দিচ্ছি, একটা থার্মোমিটার দিচ্ছি, তোমার ইমানটা ঠিক আছে কিনা। বলে কেমনে বুঝবো হুজুর? বলুন বলুন সৈয়দি ইয়া উস্তাদি কুল্লি, আপনি আমাকে বলুন কেমনে ওইটাকে আমি বুঝবো আপনার ইমানটা মজবুত। তিনি বলে দিলেন, শুনে রাখো, নবীর প্রেম তোমার সিনায় যত বেশি, নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর মহব্বতটা তোমার সিনায় যত বেশি, বুঝবারে তোমার ইমানও তত বেশি।
নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, শুনে নাও ফতোয়াটা বুঝে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ মুরব্বী, নিজের মা বাবা, ইভেন নিজের জানের চেয়েও নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানটাও পূর্ণ হবে না। তাহলে নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসার কথা বললে বলে বেদাতি, নাম দে সুন্নি বেদাতি, মাজার পূজারি, এগুলো ট্যাগ লাগাও। নবীর প্রেমের ভালোবাসা আমরা কখনো ছাড়ব না। নবীর প্রেমের ভালোবাসা আমরা ছাড়বো? নবীর প্রেমের ভালোবাসা আমরা ছাড়ব না। শুনলে অবাক হবেন, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস কোট করেছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব লাকিয়া রাজুলান ইউকালু লাহু হারিসাতু ফি বাদি সিকাকিল মদিনা। আল্লাহর নবী চলতে 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 দেখা হলো একজন সাহাবী, তার নাম হচ্ছে হারেসা। কি না? হযরত হারেসার সাথে দেখা। ফকাল নবীজি বললেন, কাইফা আসবাহাতা ইয়া হারেসাতু, রে হারেসা আজকের সকালটা তুমি কেমন করেছো, কেমনে তোমার সকাল বেলাটা চলেছে? হযরত হারেসা বলেন, আসাবতু আসবাহাতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ। আসবাহাতু আমি সকাল করেছি, মুমিনান হাক্কা আমি একজন সত্য মুমিন, হক মুমিন, আমার ঈমান মজবুত আছে, আমি একজন হক মুমিন হিসাবে সকাল করেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবী বলেন, শোনো, ইন্না লিকুল্লি ঈমানিন হাকিকা, প্রত্যেকটা ঈমানের একটা হাকিকত আছে। বলেন কি আছে? हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। শুনে নাও, প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে, ঈমানেরও একটা হাকিকত আছে। কলা আরফতা, শুনে নাও আজাফাত নফসি আনিদ দুনিয়া। ঈমানের হাকিকত হলো তুমি দুনিয়া থেকে এমন বিমুখ হবে, তাহলে তোমার ঈমানের বাস্তবতাটা কি? সে বলল, আমার মন দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজাফাত নফসি আনিদ দুনিয়া, দুনিয়া ভালো লাগে না। সিনায় যখন ঈমান আসবে, নবীর প্রেম যখন আসবে, দুনিয়া 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 তখন ভালো লাগবে না, দুনিয়া ভালো লাগবে না। হুজুর আমার দুনিয়া তো ভালো লাগে না। দুনিয়া কি? হুজুর আমার দিনের বেলা আমি রোজা রাখি, রাতের বেলায় জেগে জেগে আমি ইবাদত করি, দুনিয়া ভালো লাগে না। দিনে আমি হুজুর রোজা রাখি, রাতের বেলা ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। ফামা হাকিকাতু ঈমানিকা ইয়া হারেসা। কলা হযরত হারেসা বলেন, হুজুর শুনেন আমার অবস্থা হলো ফাজমাতু নাহারি ওয়া উসহিরতু লায়ালি ওয়া উসহিরতু লাইলি। দিনের বেলা আমি রোজা রাখি, রাতের বেলা ইবাদত করি। ওয়া কান্নি বিআরশি রাব্বি বারজা। আমি যখন রাতের বেলা ইবাদত করি, দিনের বেলায় রোজা রাখি, আমি যখন এই দুটো চোখ যখন বন্ধ করি, ইয়া রাসূলুল্লাহ যাই না আমাদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি। হুজুর আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি। বলে এটাই তাহলে ঈমানের হাকিকত? বলে হ্যাঁ হুজুর, এটাই নাম ওই ঈমানের হাকিকত। যে কেউ যদি নামাজ পড়ে রে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় যদি কেউ ব্যক্তি ইবাদত বندگی করে, তাহাজ্জুদ পড়ে, ঈমানের হাকিকত, ঈমানের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি। দুনিয়ায় বসে যখন থাকবে, যায় নামাজে দাঁড়াবে, উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারবে। আল্লাহু আকবার বলেন। আমি যেন আমার রবের আরশে প্রকাশ্যে দেখতে পাচ্ছি, যেন জান্নাতবাসীদের জান্নাত দেখে উপভোগ করতে দেখছি, আর যেন জাহান্নামবাসীদের জাহান্নামের শাস্তি আমি দেখতে পাচ্ছি। এটা ঈমানের হাকিকত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের ঈমান তো সব আজব মুলকি, আজব রাজা, একটা কাশের ঘি আর একটা কাশের খাজা। আজব মুলকি, আজব রাজা, এমন দেশে আমরা বাস করি যে দেশের ঘির দামও সমান,
খাজার দামও সমান। এই জন্য কবি বলছেন আজব মুলকি আজব রাজা, একটা কাশের ঘি আর একটা কাশের খাজা। আজব মুলকি আজব রাজা, এমন একটা দেশের নাম বলছেন, আসলে এটা কল্পনার দেশ বুঝানোর জন্য। তো ওই দেশের ঘিরো মূল্য 1 টাকা, খাজার মূল্য কত বলেন না? খাজার দামও, আর খাজা বিক্রি করে না। কোন জায়গার খাজা ভালো? কুষ্টিয়ার নাকি রাজশাহী? যাই হোক, রাজশাহী কুষ্টিয়ার খাজা বলে, তিলের খাজা কুষ্টিয়ার খাজা খুব মজা। তো খাজার দামও দে, ঘিয়ের দামও তো, অথচ ঘি তো 1200-1500 টাকা কেজি। আজব মুলকি আজব রাজা, 1 টাকাশের ঘি 1 টাকাশের খাজা। যখন দেশে খাজার দাম আর ঘিয়ের দাম এক হবে, তখন আর ইমানের বড় হাকিকত পাওয়া যাবে না। এই 1 টাকাশের ঘি আর 1 টাকাশের খাজা কেমনে হয়, আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। 4 রাকাত কাবলা জুমা আদায় করবেন।